আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠক কাল। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে অপপ্রচার চালাচ্ছে পতিত আওয়ামী লীগ। রিজভির মন্তব্য, তারেক রহমানের দেশে আসতে বাধা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড আজ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই পুরস্কার দেবেন। এছাড়াও বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সৌজন্য সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টার। এদিন ওয়েস্টমিনিস্টার হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সফরে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে প্রধান উপদেষ্টার হোটেল ডরচেস্টারে এই বৈঠক হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভীর অভিযোগ, আওয়ামী লীগের নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি বর্তমান বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, টাকা পাচার করে বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে আওয়ামী লীগের অনেক নেতা। তাদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই, তিনি যে কোনো সময় ফিরতে পারেন। গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান যখন চাইবেন তখনই দেশে ফিরতে পারবেন। পুশিন নিয়ে উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশিন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না। ভারতে থাকা বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ নেবে, কিন্তু নিয়ম না মেনে ভারত তাদেরকে জঙ্গলে রাস্তায় ফেলে যাচ্ছে, যা অমানবিক। স্বরাষ্ট্র উপদেষ্টা কোভিড মহামারী ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুক্রবারের বৈঠক সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাজনৈতিক নেতাদের। তাদের বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচারের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যাবে বলে মনে করেন তারা। তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশের রাজনৈতিক বাতাসে একটি বড় ধরনের অস্বস্তি তৈরি হবে বলেও আশঙ্কা তাদের। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সর্বসম্মতিতে 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার নিয়ে শুরু হয় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা। এর মধ্যে নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপি ও সমমনা দলগুলোর সাথে, বিশেষ করে নির্বাচনের তারিখ নিয়ে। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এমন প্রেক্ষাপটে শুক্রবারে লন্ডনের বৈঠক নিয়ে আগ্রহ আছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর। প্রধানত মিটিংটা সরকার প্রধানের আগ্রহে সভাটা হচ্ছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন সাথে তার যখন 1-to-1 কথা হবে তখন নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় তো অফার করবেন আমার ধারণা, মানে সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে, নির্বাচন সহ সামগ্রিক গণতান্ত্রিক উত্তরণের
প্রশ্নে হয়তো আলাপ আলোচনা হবে। যেহেতু নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, ফলে যে কোনো বিষয় তো হয়তো আলোচনার সুযোগ আছে। আর যেহেতু প্রায় 2 ঘন্টার সময়, তো একটা মন খুলে প্রাণ খুলে আলাপ আলোচনার জন্য এটা অনেক লম্বা সময় সে অর্থে। সেদিকটা আমি মনে করি আলোচনার মধ্য দিয়ে এটা অনেকটা নির্ভর করে সরকার প্রধানের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে, তাদের পলিটিক্যাল উইলের উপরে। তিনি যদি বিএনপি বা বিরোধী দলকে আস্থায় নিতে চান, আমি মনে করি তাহলে তিনি একভাবে কিভাবে সমাধান হতে পারে নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে যেটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে, এটা কাটিয়ে উঠবার ক্ষেত্রে আমার ধারণা যে সেখানে আলাপ আলোচনা হবে। স্টেলমেটটা বেরিয়ে আসার ক্ষেত্রে আগামীকাল মিটিংটা একটা বড় বার্তা হিসেবে এটা আসতে পারে। যোগাযোগহীনতা, সমঝোতার অভাব কিংবা বোঝাপড়ার ঘাটতি আছে, এগুলি আসলে দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটা গঠনমূলক ভূমিকা পালন করবে এবং তারা এগুলিকে দূরত্ব কমায় আনার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে প্রধান জনাব ইউনূস সাহেব গত 6 তারিখে যে বক্তব্য রেখেছেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেটাতে আমরা আসলে উদ্বিগ্ন হয়েছি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য উভয় পক্ষ আসলে সম্মত হয়, তাহলে এটা জনগণের বিজয়ের পথকে উন্মুক্ত করবে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। বৈঠকের ইতিবাচক ফলাফল দেশের রাজনীতিতে স্বস্তির বাতাস এনে দেবে মনে করেন রাজনৈতিক নেতারা। আগামীকালকের বৈঠক একটা গুরুত্বপূর্ণ সুযোগ সরকারের দিক থেকেও আছে, বিএনপির দিক থেকেও আছে। এই সুযোগটা কোনো তরফ থেকেই এই সুযোগটা যাতে নষ্ট না হয়, এটা খুব যত্ন দিয়ে আমি মনে করি একেবারে পেশাদার দক্ষতা নিয়ে একটা জাতীয় কর্তব্য হিসাবে মানুষ যে গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় এবারকার অভ্যুত্থানের ভেতর দিয়ে, সুতরাং সেরকম একটা ইতিবাচক ফলাফল দেখব। সেজন্য কিন্তু প্রধান স্টেক কিন্তু সরকারের। দুইটা পক্ষের মধ্যে যেহেতু দূরত্ব তৈরি হচ্ছে, এটা যে বসা যায় এবং বসে যে আসলে এটা সমাধান করা যায়, সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে প্রথম আলোচনায় মানে পুরোপুরি ফল না আসলেও এটাকে আমরা ইতিবাচক ভাবেই দেখবো। এটা অন্তত আলোচনার পথকে উন্মুক্ত করবে। দেশের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যেমন প্রয়োজন, তেমনি সেফ এক্সিটের জন্য অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনাও জরুরি বলে মনে করেন এই দুই নেতা। প্রশ্নবিদ্ধ না হয়, যাতে আবার বিচার আচারের সম্মুখীন না হতে হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।